মাছের মাথা দিয়ে পুঁই শাকটা অনেক খেয়েছেন, কিন্তু যদি পুঁই শাকটাকে এরকম কাতলা মাছের তেল দিয়ে বানানো হয় আর সেটা যদি হয় বাড়ির গাছের টাটকা পুঁই শাক আর তার সাথে যদি থাকে এরকম নোটে শাক, তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। আজকে আবারও আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই শাক আর নোটে শাকের চচ্চড়ি। তো তার জন্যই আমি প্রথমে এখানে পুঁই শাক কেটে নিচ্ছি। আর এই দেখো আমাদের মিনি এখানে পুঁই শাক গাছ পাহারা দিচ্ছে। আমি এখানে পুঁই শাক কেটে নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে এই নোটে শাক বললাম। তো দুটো দিয়েই আজকে একসাথেই বানাবো হচ্ছে একটা রেসিপি। তার জন্যই আমি এখানে পুঁই শাকগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। তো তোমরা কে কে পুঁই শাকের কিংবা অন্য কোনো শাকের চচ্চড়ি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও। তো আমার পুঁই শাকটা এখানে কাটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি নোটে শাকটা। তো বলে রাখি এই নোটে শাকটাও কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল, মানে এই বর্ষার জল পেয়ে প্রায় সমস্ত দিকে মানে চারিদিকেই গাছপালা বেড়ে উঠছে। আর এই নোটে শাকটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে মানে এর ডাঁটা হয়ে গেছিলো শাকের তুলনায়। তো ভাবলাম এটাকে পুঁই শাকের চচ্চড়িতে দিলে ভালোই লাগবে। তো যেমন ভাবনা তেমন কাজ আর কি। এরপর আমি এই শাকের সাথে দিয়েছিলাম হচ্ছে একটা আলু আর বেগুন। ও সমস্ত সবজিকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এরপর যা যা লাগে রান্নায় মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কালো জিরের পরিবর্তে 5 ফোড়নও দিতে পারো। তারপর একে একে এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার একে একে শাকসবজি যেগুলো রয়েছে সমস্তগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেন এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। তারপর বেশ খানিকক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখবো শাকটা একটু মজে এসছে, ঠিক সেই সময় একটু ভালো করে নাড়াচাড়া করে দেন তার মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে কাতলা মাছের যে তেল। তো এটাকে আগে দিয়ে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এটাকে এই অবস্থায় দিলেই পুরো রান্নাটা একদম পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। এরপর এর উপর থেকে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো একে একে। তো আমি এখানে নুন, হলুদ, অল্প জিরের গুঁড়ো আর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাটা আগে দিয়েছিলাম। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেটা বুঝে দেবে। তো এরপর হচ্ছে পুরোটাকে ভালো করে মিক্স করতে হবে, মানে ওই মাছের তেলের সাথে সমস্তটাকে মিক্স করে ভালো করে কষাতে হবে। তো তার জন্য আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিই। তারপর ঢাকনা খুলে আবারও এটাকে কষাতে থাকি। আর এই সময় সুন্দর একটা স্মেল আসে না, সেটা তো ভিডিওতে প্রকাশ করা সম্ভব না, মানে জাস্ট দারুণ একটা স্মেল বেরোচ্ছিল এই টাইমে। তো যাই হোক, এরপর এটা ভালো মতো কষানো হয়ে গেলে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিই। আর আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিই, যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো এরপর ঢাকনা খুলে দেখছি যে একটু জলের পরিমাণটা কমে এসছে। আর আমি এখানে একটু চিনি অ্যাড করেছিলাম যাতে টেস্টের ব্যালেন্স হয়। তো তারপর জলটা একটু কমে এলে এটাকে নামিয়ে সার্ভ করে দিই। তো দেখতেই পাচ্ছ চচ্চড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, মানে নিজে বানিয়েছি বলে বলছি না। পুঁই শাকের সাথে তেল দিয়ে চচ্চড়ি তোমরা নিজেরাই বানিয়ে দেখো যে কতটা সুন্দর হয়। তো আমি তো এখানে খেতে স্টার্ট করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখনের জন্য টাটা সবাইকে।